আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। মালয়েশিয়ান ভাষা শিখুন খুব সহজে। আজকে এপিসোড নম্বর হচ্ছে 391। মালয়েশিয়ান ভাষা শিখতে গিয়ে অথবা মালয়েশিয়াতে যারা আছেন তাদের মনের ভিতরে অনেক ধরনের কথা ঘুরপাক খায় এই মালয়েশিয়ান ভাষা নিয়ে। কার কাছে কি জিজ্ঞাসা করবেন বুঝতে পারেন না। অনেকে আমার ভিডিওগুলোতে নিজেরা ইচ্ছা করে অনেক ধরনের কমেন্ট করে যান। তবে গতকালকে ছিল একটু ব্যতিক্রম। আমি আমাদের ফেসবুক পেজে জিজ্ঞাসা করেছিলাম যে মালয়েশিয়ান ভাষায় জানতে চান এমন ছোটো ছোটো কিছু বাক্য আপনারা কমেন্ট বক্সে দিয়ে দিন, সামনের ভিডিওতে সেইগুলো দিয়েই আমি ভিডিও বানাবো। ভাইরে ভাই, 136টা কমেন্ট এবং এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেছেন মালয়েশিয়ান ভাষা সম্পর্কে জানার জন্য, আমি নিজে অবাক হয়েছি। আজকের ভিডিওটা যদি কোনো বান্দা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, আমি মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না সে কতটা উপকৃত হবে এই মালয়েশিয়ান ভাষা নিয়ে। খুব খেয়াল করে দেখুন এবং মনোযোগ সহকারে লড়ে চড়ে বসুন। অনেক সময় মালয়েশিয়ানরা এই কথাটি বলে থাকে, এটা কিন্তু আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা, খুব খেয়াল করে দেখুন। ইনি তা আডা হারগা চাম্পা সুঙ্গাই। যদিও এই কথাটি যদি এভাবে বলতো তাহলে ভালো হতো, ইনি তা আডা হারগা চাম্পা ডালাম সুঙ্গাই। এর মানে হচ্ছে এটার দাম নাই, নদীতে নিক্ষেপ করো বা নদীর মধ্যে ফেলে দাও। তো কথাটা কেমন করে হলো? ইনি এটা তা আডা নাই, হারগা মানে হলো দাম, তো ইনি তা আডা হারগা এটার দাম নাই। চাম্পা মানে হলো ফিয়ে মারা অথবা নিক্ষেপ করা বা থ্রো করা, সুঙ্গাই মানে হলো নদী। তো চাম্পা সুঙ্গাই মানে হচ্ছে নদী ফিয়ে মারো, এরকম তো হয়ে গেল তাই না? মূলত হওয়া উচিত ছিল ইনিতা আডা হারগা চাম্পা ডালাম সুঙ্গাই। তবে ভাই মালয়েশিয়ানরা সব কথা বলে না ভাই, কিছু কথা বুঝে নিতে হয়। তো ইনিতা আডা হারগা এটার দাম নাই, নিক্ষেপ করো নদীতে, চাম্পা সুঙ্গাই। তবে আপনি বলার সময় বলবেন চাম্পা ডালাম সুঙ্গাই, এতে করে কথাটা আরও স্পষ্ট হবে। তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটু ক্লিয়ার করে দেই। মালয়েশিয়ান ভাষায় বালিং, লেম্পার, চাম্পা এই তিনটা শব্দের মানেই একই। কীরকম? বালিং মানে ফিয়ে মারা, আমার আঞ্চলিক ভাষায় যদি বলি মানে এইভাবে ধরে ফিয়ে মারা বা নিক্ষেপ করা। আবার লেম্পার মানেও কিন্তু থ্রো করা অথবা নিক্ষেপ করা, চাম্পা মানেও নিক্ষেপ করা অথবা থ্রো করা, একই কথা। ওই যে আপনার বরিশালের ভাষা আছে না, ধরিয়ে পাক্কা মারছে সেরকম আর কি। তো আবার বুয়াং, বুয়াং মানে হচ্ছে ফেলে দেওয়া, বুয়াং মানে ফেলে দেওয়া। অনেক মজার মজার কমেন্ট ভাই, খেয়াল করে দেখুন। সেদিন আমার দোষ ছিল না বস। আহারে বেচারার মনে মনে একটা কষ্ট, হয়তোবা তার বস ভুল বুঝছিল। তো আপনি কি করে বলবেন সেদিন আমার দোষ ছিল না? হারি ইতু সায়া তা পরনাহ আডা সালাহ বস। হারি ইতু সেই দিন, সায়া তা আডা সালা ওই দিন আমার ভুল নাই, কিন্তু তা পরনাহ আডা সালা ছিল না। তা পরনাহ আডা মানে ছিল না, তা আডা মানে হলো নাই। তো হারি ইতু সেই দিন, সায়া তা পরনাহ আডা সালা ওই দিন আমার ভুল ছিল না বস। ক্লিয়ার? নেক্সট, আমি চাই না আপনার বদনাম হোক। এখানে বাক্যটি আমরা যেটা ফোকাস করবো সেটা হলো বদনাম অথবা দুর্নাম। খেয়াল করে দেখুন, মালয়েশিয়ান ভাষায় যদি বলতে চান আমি চাই না আপনার বদনাম হোক, বাংলা ভাষায় সেই ফরম্যাটটা ঠিক এরকম বসে, আমি না চাই নাম আপনার হোক বাজে বা নাম আপনার নষ্ট হোক, বদনাম হোক, এরকমটা বুঝাইতে। তো সায়া তা মাহু এটা একটু বড় বাক্য, কিন্তু ছোট ছোট বাক্য আসতেছে। সায়া তা মাহু আমি চাই না, নামা আওয়া আপনার নাম, জাডি বুরু হোক খারাপ অথবা বদ মানে বদনাম হোক। তো সায়া তা মাহু আমি চাই না, নামা আওয়া আপনার নাম, জাডি বুরু খারাপ হোক, নষ্ট হোক অথবা বাজে হয়ে যাক, এটা বুঝাইতে। এক কথায় বদনাম বলতে বুরু বলতে হচ্ছে খারাপ বা বাজে বোঝায় বা বদ বোঝায়। হ্যাঁ, তো সায়া তা মাহু নামা আওয়া জাডি বুরু আমি চাই না আপনার বদনাম হোক বা আপনার নামটা পচে যাক, এরকমটা বুঝাইতে। যেমন বাংলাদেশের লোকের নাম নষ্ট করা আছে না, বাংলাদেশি অনেকে মালয়েশিয়াতে দুই একজনে খারাপ কাজ করে, সে পুরো গোটা বাংলাদেশিদের নামটা নষ্ট করে। তো রোসাকান নামা অরাং বাংলাদেশ দিয়া, রোসাকান নামা অরাং বাংলাদেশ, সে বাংলাদেশিদের নাম নষ্ট করেছে, এভাবেও কিন্তু বলা যেতে পারে। তো রোসা মানে হচ্ছে নষ্ট, রোসা কান মানে হচ্ছে নষ্ট করা। তবে এই রোসা কান কথাটি না বলে আপনি যদি বলেন বুরু তারপরে দেন কান, বুরু কান, তো বুরু কান নামা অরাম বাংলাদেশ মানে বাংলাদেশিদের বদনাম করা, এটা বলতে পারেন। অথবা রোসা কান নামা অরাং বাংলাদেশ বাংলাদেশিদের নাম নষ্ট করা। কতটা ক্লিয়ার? তোলং জাঙ্গান রোসা কান নামা নেগারা, দয়া করে দেশের নাম নষ্ট করবেন না, এটাও কিন্তু বলা যায়। তোলং অনুগ্রহপূর্বক, জাঙ্গান রোসাকান নষ্ট করবেন না, নামা নেগারা দেশের নাম, অথবা তোলং জাঙ্গান বুরু কান নামা নেগারা
অনুগ্রহপূর্বক দেশের বদনাম করবেন না, এভাবেও বলতে পারেন। নেক্সটে, অনেক কিছু আমি আপনার কাছে বলতে চাই, কিন্তু যখন বলার চেষ্টা করি ভুলে যাই সব। কত সুন্দর একটা বাক্য, ছোট ছোট বাক্য আসতেছে, খেয়াল করে দেখেন, আজকের ভিডিওটা খুবই স্পেশাল। অনেক কিছু আমি আপনার কাছে বলতে চাই বা অনেক কিছু আমি আপনার কাছে জানাতে চাই, কিন্তু যখন বলার চেষ্টা করি ভুলে যাই সব। বাña বন্ডা, অনেক কিছু। বাña মানে হলো অনেক, বন্ডা বলতে জিনিস, অনেক জিনিস বা অনেক কিছু যেটাই বলেন। তো বাña বন্ডা অনেক কিছু, সায়া মাহু আমি চাই, চাকাপ বলতে, ডেকাট আওয়া আপনার কাছে, তাপি কিন্তু, বিলা চুবা চাকাপ কিন্তু যখন চেষ্টা করি বলতে, লুপা ভুলে যাই, সেমোয়া সব। তো যদি কিনা একবারে বলে একটু ভেঙে ভেঙে, বাña বন্ডা সায়া মাহু চাকাপ, অনেক কিছু আমি বলতে চাই, ডেকাট আওয়া আপনার কাছে, তাপি বিলা চুবা চাকাপ কিন্তু যখন কিনা চেষ্টা করি বলার জন্য, লুপা সেমুয়া সব কিছু ভুলে যাই। আরেক ভাই সুন্দর একটা কমেন্ট করেছিলেন, ভাই বুডা মানে কি, ওটা দিয়ে একটু বাক্য বানাই দিয়েন। বুডা, বুডা, তবে আমি যেমন উচ্চারণ করতেছি বুডাক্কা, এভাবে কিন্তু ওরা উচ্চারণ করে না। ক যেহেতু ছোট করে উচ্চারণ করে, কেমন জানি মনে হয় বুডা বুডা, মানে একটা অনেশ্বরের মতো ধাক্কা দেয়, বুডা বুডা। তো ওই কটা স্পষ্ট না হওয়ার কারণে অনেকে মনে করে বলতেছে বুডা। যাই হোক, আপনি যেটা মনে করেন সঠিক উচ্চারণ হবে বুডা। তো বুডা মানে হচ্ছে পোলাপান। যেমন বাচ্চা কাচ্চা আছে না, রাস্তাতে দৌড়ায়, আরে পোলাপানের জ্বালায় তো রাস্তাতে যাইতে পারি না, আর ওরা বলে বুডা বুডা, অথবা পোলাপানেরা যেটাই বলেন। যেমন বুডা সেকোলা মানে হচ্ছে স্কুলের পোলাপান। আমি জানি না আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হইতেছি কিনা, প্লিজ মনোযোগ সহকারে দেখুন। যেমন বুডা সেকোলা মানে হচ্ছে স্কুলের পোলাপান। আবার অনেক সময় বলে বুডা বুডা কাম্পুং। বুডা বুডা দুইবার কেন আসলো, এখানে বহু বচন হয়ে যাবে। বুডা মানে হচ্ছে পোলাপান, বুডা বুডা মানে হচ্ছে পোলাপানেরা। তো বুডা বুডা কাম্পুং মানে গ্রামের পোলাপানেরা, যে গ্রামের পোলাপান গো, কর্মঠো কাজ করা শিখাইও না ভাইডি। তো এই যে বুডা বুডা কাম্পুং মানে হচ্ছে গ্রামের পোলাপানরা, কাম্পুং মানে গ্রাম। আবার অনেক সময় মালয়েশিয়ানরা বলে বুডা লেলাকি। বুডা লেলাকি মানে হচ্ছে ছেলে পোলাপান, মানে ছেলে, সেই ছেলে যে এখনো পোলাপান বয়সী আছে, এখনো অল্প বয়স্কী। অথবা বুডা পরম্পুয়ান মানে হচ্ছে মেয়ে পোলাপান, মানে যেই মেয়েটা এখনো অল্প বয়সী। বুডা পরম্পুয়ান, বুডা লেলাকি, এভাবে বলতে পারে। যদি না বুঝেন আবার প্রশ্ন করবেন, আমি অবশ্যই সুন্দর করে ক্লিয়ার করে দিব। যেমন ডিয়া মাসি বুডা, জাঙ্গান মারা ডিয়া, তাকে রাগ করো না, ডিয়া মাসি মুডা, অথবা দিয়া মাসি মুডা, অথবা বলতে পারে দিয়া মাসি বুডা, তার মানে হচ্ছে তাকে রাগ করো না, সে এখনো পোলাপান। এমন কথা বলতে গেলে মুডা মানে হচ্ছে অল্প বয়স্ক, মুডা মানে অল্প বয়স্ক অথবা জুয়ান, কিন্তু ওই পোলাপানের কথা বলতে গেলে আপনাকে বুডাই বলতে হবে। ডিয়া মাসি বুডা, সে এখনো কম বয়সী অথবা সে এখনো পোলাপান। কতটা সহজ। ছোট পোলাপানের মতো কথা বলবা না, তোমার কথা বলার সিস্টেম এরকম কেন, একদম পোলাপানের মতো করো, তোমার তো অনেক বয়স হয়েছে। ঠিক এরকম সিচুয়েশনে মালয়েশিয়ানরা বলে জাঙ্গান চাকাপ মাচাম বুডা কেচিল। জাঙ্গান চাকাপ কথা বলবা না, মাচাম মতো, বুডা কেচিল মানে ছোট বাচ্চা পোলাপানের মতো, কেচিল মানে ছোট, বুডা মানে হলো পোলাপান। তো জাঙ্গান চাকাপ কথা বলবা না, মাচাম বুডা কেচিল ছোট পোলাপানের মতো। কতটা ইজি যদি বুঝতে পারেন না। আরেক ভাই বলেছিলেন আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না, এটা মালয়েশিয়ান ভাষায় কি হবে? ধরেন আপনি এক জায়গায় গেছেন, ওই কাজ করে আপনার কেমন একটা মনে মানতেছে না, দূর এই কাজ মানুষে করে বা এরকম। তো বা এক জায়গায় গেছেন, আপনি কারোর সাথে কথা বলবেন, আপনার মুখ থেকে কথা বেরাইতেছে না, নার্ভাস ফিল করতেছেন, এমন কথা বলতে গেলে সায়া তা রাসা সেলেসা, সায়া তা রাসা সেলেসা। এখানে সেলেসা মানে হচ্ছে এই স্বাচ্ছন্দ্য বোধ করা, আর একটা হচ্ছে সে লাসা, এই লেসা না হবে হচ্ছে সে লা সা, ওটা আবার ওই শনি রবিবার গুনতে গেলে সাপ্তু আহাদ ইসনিন সেলাসা রাবু খামিস, ওটা আলাদা, এটা কিন্তু সেটা না, এটা হলো সেলেসা, সেলেসা। সো সায়া তার আসা সেলেসা মানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না বা আমি ইজি ফিল করতেছি না, আমার কাছে কেমন বিটঘুটে মনে হইতেছে, একই কথা। হুজুং, এটাও একজনের প্রশ্ন ছিল। হুজুং মানে হচ্ছে শেষের দিকে অথবা অগ্রভাগ। যেমন এইটা একটা কলম, এটা একটা কলম, এই কলমের অগ্রভাগের যদি কথা বলি তাহলে হবে হুজুং পেন, মানে কলমের অগ্রভাগ বা আগা। যেমন চুলের আগাকে বলা হয় হুজুং রাম্বুট, হুজুং রাম্বুট মানে চুলের আগা, এই হুজুংটা আগে চলে আসবে পরে রাম্বুট যাবে, মানে আগা চুলের, চুলের আগা, একই কথা। আবার
এই হুজুং কথাটি মাসের শেষে, মাসের মাথায় এমন বোঝাতে গেলেও ব্যবহার করা হয়। যেমন হুজুং বুলান, হুজুং বুলান মানে হচ্ছে মাসের মাথায় বা মাসের শেষে। হুজুং জারি মানে হচ্ছে আপনার আঙুলের মাথায়। যদিও মাথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কপালা, তবে এই ধরনের মাথায় অথবা আগায় বলতে গেলে হুজুং কথাটি ব্যবহার করা হয়। তো আপনি ইচ্ছা করলে এই মাসের মাথায় না বলে হুজুং তাহুন মানে বছরের শেষের দিকে, বছরের মাথায়, হুজুং মিঙ্গু মানে সপ্তাহের মাথায় বা সপ্তাহের শেষে বলতে পারেন। আবার হুজুং জারি মানেও কিন্তু আঙুলের অগ্রভাগ, হুজুং রামবুট মানে হলো চুলের অগ্রভাগ, যেটাই বলেন। অনুগ্রহপূর্বক বিশ্বাস করেন আমি কোনো কিছু নেইনি। দেখা গেল অফিসের ভিতর থেকে একটা জিনিস হারাইছে, আপনাকে দোষ দিতেছে, এই আওয়া আম্বিল। তো আপনি কি করে বলবেন অনুগ্রহপূর্বক বিশ্বাস করেন আমি কোনো কিছু নেইনি? তোলং percaya, অনুগ্রহপূর্বক বিশ্বাস করুন। সায়া তা আম্বিল আপা আপা, সায়া আমি, তা আম্বিল নেইনি, আপা আপা মানে হলো কোনো কিছু। এখানে আপা মানে কিন্তু বাংলা ভাষায় হলো কি, আপা আপা বলতে কোনো কিছু অথবা কি, আওয়া মাহু আপা আপা আপনি কি চান, অথবা সায়া তা আম্বিল আপা আপা আমি কোনো কিছু নেইনি। অর্থাৎ আপা মানে কি, আপা আপা মানে হচ্ছে কোনো কিছু অথবা কি। যেহেতু আপা মানে কি দুইবার উচ্চারণ করলে কি হবে, আবার একই দিক থেকে দুইবার আপা আপা বললে কোনো কিছু হবে। অন্য শব্দার্থ দিয়েও বোঝানো যায়, যেমন সেবারাং, তবে ওটা দরকার নেই, ওটা একটু বিটঘুটে। আমি কোনো কিছু নেইনি অফিস থেকে। সায়া তা আম্বিল আপা আপা ডারি পেজাবাট, সায়া আমি তা আম্বিল নেইনি আপা আপা কোনো কিছু ডারি পেজাবাট থেকে, অফিস অর্থাৎ অফিস থেকে। আপনারা লিখে রাখবেন। এক ভাই জিজ্ঞাসা করেছিলেন তা পায়া মানে কি। তা পায়া, এই তা পায়া, তা পারলু, এই দুইটার মানেই দরকার নাই। পারলু মানে দরকার অথবা প্রয়োজন, পায়া কথা যদি বলে তা পায়া মানে এটার মানেও কিন্তু দরকার নাই। কিরকম? তুমি যাওয়ার দরকার নাই বা তোমার যাওয়ার দরকার নাই, তুমি ওদিকে যাওয়ার দরকার নাই। কামু তা পায়া পারগি অথবা কামু তা পারলু পারগি, তোমার যাওয়ার দরকার নাই বা তুমি যাওয়ার দরকার নাই। দরকার নাই কথা বলার বেশি, মানে বেশি কথা বলার দরকার নাই। বাংলা ফরম্যাটটা এরকমই দিতে হবে যদি মালয়েশিয়ান ভাষায় বলতে যাই। তা পায়া দরকার নাই, চাকাপ বাña, তা পায়া চাকাপ বাña। এখানে বান ইয়া বাña, তা পায়া চাকাপ বাña অথবা তা পারলু চাকাপ বাña, যে বেশি কথা বলার দরকার নাই। সায়া মাহু জুম্পা ডিঙ্গা নাওয়া, উনি জিজ্ঞাসা করেছিলেন জুম্পা দিয়ে বাক্য দিতে। তো সায়া মাহু আমি চাই, জুম্পা দেখা করতে, ডেঙ্গা নাওয়া আপনার সাথে, আমি আপনার সাথে দেখা করতে চাই। সায়া মাহু আমি চাই, জুম্পা দেখা করতে, ডেঙ্গা নাওয়া সাথে আপনার অথবা আপনার সাথে। তবে এই ডেঙ্গান কথা নিয়ে অনেকের বিদঘুটে মনে হয়। ডেঙ্গান এবং আর একটা হচ্ছে ডেঙ্গার, ডে উময়াকার র, ডেঙ্গার। এই ডেঙ্গার মানে কানে শোনা, আর ডেঙ্গান মানে হচ্ছে সাথে। আবার এই জুম্পা কথাটি দুইটা অর্থে ব্যবহার করা হয় সাধারণত। একটা হলো দেখা করা, আর একটা হলো কোনো কিছু খুঁজে পাওয়া। যেমন সায়া সুডা চারি, আমি খুঁজেছি, তাপি কিন্তু তা বরজুম্পা অথবা তা জুম্পা কিন্তু দেখা পাইনি। তো দেখা পাওয়া এবং দেখা করা দুইটার ক্ষেত্রেই জুম্পা বলতে পারেন। হুমকি দেওয়া, এটাও কিন্তু একজনের প্রশ্নের উত্তর। হুমকি দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উগুত। উগুত এটা জিজ্ঞাসা করেন নাই, তবে আমি দিয়ে দিচ্ছি, চ্যালেঞ্জ করা। এই চ্যালেঞ্জ করাকে বলা হয় চাবার। চাবার, চাবার মানে চ্যালেঞ্জ করা। আর সাবার, সাবার, এই সাবার মানে হচ্ছে কি জানেন? সবুর করা অথবা ধৈর্য ধরা। তো চাবার মানে চ্যালেঞ্জ করা, হুমকি দেওয়াকে বলা হয় উগুট। সে আমাকে হুমকি দিয়েছে, ডিয়া সুডা উগুট সায়া, ডিয়া উগুট সায়া, সে হুমকি দেয় আমাকে। কিন্তু দিয়া সুডা চাবার সায়া, দিয়া সুডা উগুট সায়া, সে আমাকে কি করে? হুমকি দেয়। আমাকে চ্যালেঞ্জ করবেন না, আমাকে চ্যালেঞ্জ করবেন না, জাঙ্গান চাবার সায়া, জাঙ্গান চাবার সায়া। ক্লিয়ার? জাঙ্গান উগুট সায়া, আমাকে হুমকি দিবেন না, জাঙ্গান চাবার সায়া, আমাকে চ্যালেঞ্জ করবেন না। দুইভাবে বলতে পারেন। হজম, এটা খুবই দরকার, অনেকের বদ হজম হয়। এই হজমের যে নামটা মালয়েশিয়ান ভাষায় সেটা হচ্ছে পেং হাডামান। পেং হাডামান মানে হচ্ছে হজম প্রক্রিয়া, কিন্তু হজম করা সেটা হবে হাডাম। হাডাম তা বলে হাডাম মানে হজম করতে পারি না।
আর হলো ফাঁপা, যখন খাবার হজম না হয় পেটটা কিন্তু ফেপে যায় বা বাতাস হয়ে যায় অনেক পেটের ভিতরে, ওটাকে বলা হয় কেমবাং। কেমবাং কি বলা হয়? কেমবাং। একটা ফুটবল চুপসে আছে, আপনি ওটাকে যদি পাম দেন তাহলে সেটা কেমবাং হয়ে যাবে, সেটা ফুলে যাবে। ঠিক সেরকম আমি খাই কিন্তু পারি না হজম করতে। ওই ভদ্রলোকের আসলে সমস্যা ছিল, ডাক্তারের কাছে বলবে যে উনি খাবার খায় কিন্তু খাবার হজম হয় না। তো সায়া মাকান আমি খাই, তাপি কিন্তু তা বলে পারি না, হাডাম মানে কি? হজম করা, হজম করতে পারি না। কত সহজ! সায়া মাকান আমি খাই, তাপি তা বলে হাডাম কিন্তু হজম করতে পারি না। ঠিক আছে? অথবা হজমের সমস্যা, মাসালা পং হাডামান, এটাও বলতে পারেন। আমার পেট ফেপে গেছে, আমার পেট ফেপে গেছে বা ফুলে উঠেছে, সায়া পুnya আমার perut পেট sudah kembang, আমার পেট ফুলে গেছে। অথবা বঙ্কা কথাটি ব্যবহার করতে পারেন, তবে বঙ্কা কথাটি ব্যবহার করা হয় যখন কোনো জায়গায় কোনো কিছু বাড়ি লেগে ফুলে ওঠে, ওটা রক্তের জন্য বঙ্কা হয়ে যায়। আর পেট হচ্ছে বাতাসে ফুলে বিধায় ওটাকে বলতে হবে কম্বাং। আমি আবার বলতেছি, যদি ধরেন আপনার আঙ্গুলের পরে বাড়ি লেগে আপনার আঙ্গুলটা ফুলে যায়, টসটসা হয়ে যায়, সেই ক্ষেত্রে হবে কি? বঙ্কা। বানানটা দিয়ে দিই, বঙ্কাক, বঙ্কা। ওই কটা জোরে বলার দরকার নেই, বঙ্কা বঙ্কা মানে ওরকম ফুলে যাওয়া। আর যদি বাতাসে ফুলে ওঠে সেই ক্ষেত্রে হবে কম্বাং। ওকে, আরেকবার জিজ্ঞাসা করেছিলেন মম বিম্বিং মানে কি? খুব সুন্দর কথা এটা। এই মম বিম্বিং কথাটি সাধারণত একটু ফর্মালভাবে ব্যবহার করা হয়, মানুষের সাথে মানুষ কথা বলার সময় খুব কম খবরের পাঠ করা হয়, তারপরেও দিয়ে দিচ্ছি। এই মম বিম্বিং এবং আমরা সচরাচর যেটা ব্যবহার করি সেটা হচ্ছে তুঞ্জু আরাহ। এই দুইটার শব্দের মানেই হলো পথ দেখানো অথবা গাইড করা। গাইড করা, যেমন আমি দোভাষী হিসেবে কাজ করি। উস্তাদ এভিডলিউ যখন বাংলাদেশে যান, আমাকে সাথে করে নেন অথবা আমাকে থাকতে বলেন, তো আমি যে তাকে গাইড করি সেক্ষেত্রে মম বিম্বিং, সায়া মম বিম্বিং উস্তাদ এভিডলিউ, সায়া মম বিম্বিং উস্তাজ এভিডলিউ বলতে পারেন যে আমি উস্তাদ এভিডলিউকে গাইড করি। অথবা তুঞ্জু আরাহ, আমি তাকে নির্দেশনা দিই যে এদিক থেকে এইভাবে যেতে হবে। কতটা ইজি! আবার যে কিনা পথ দেখায় সে হচ্ছে পতুঞ্জু আরাহ, মানে পতুঞ্জুক মানে হলো নির্দেশক, আরাহ মানে হলো দিক, তো দিক নির্দেশক পতুঞ্জু আরাহ। আবার যদি বলি পতুঞ্জু মানে নির্দেশক, জালান মানে হলো পথ অথবা রাস্তা, তো পতুঞ্জু জালান মানে হচ্ছে পথ নির্দেশক, যে কিনা পথ দেখায়। আরেকটা খুব সুন্দর বাক্য ছিল এবং শব্দটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মেলিন্ডুঙ্গি। একবার জিজ্ঞাসা করেছিলেন মেলুন্ডিঙ্গি মানে কি? মেলিন্ডুঙ্গি উচ্চারণ করতে কষ্ট হলে আমার সাথে একবার বলুন তো, মেলিন্ডুঙ্গি। মেলিন্ডুঙ্গি মানে হলো রক্ষা করা। ইয়া আল্লাহ মেলুন্ডুঙ্গি আকু, অথবা ইয়া আল্লাহ মেলুন্ডুঙ্গি সায়া ডারি মাসালাহ ইনি, হে আল্লাহ আমাকে এই সমস্যা থেকে রক্ষা করো, এমন বলতে পারে। তো সাধারণত মালয়েশিয়ানরা অনেকদেরকে এরকম একটা দোয়া করে যে আল্লাহ যেন সব সমস্যা থেকে আপনাকে রক্ষা করে। এটা আপনি মালয়েশিয়ানদের যে কোনো পোস্টে কমেন্ট করতে পারেন, লিখে রাখেন এটা। যারা মোটামুটি মালয়েশিয়ান ভাষা জানেন, আপনাদের মালয়েশিয়ান ফ্রেন্ড আছে, আপনি এই লেখাটুকু এখনই খাতায় লিখে রাখুন যে সিমোগা আল্লাহ, তবে আল্লাহর পরে সুবহানাল্লাহ তাআলা SWT দিবেন ছোট করে, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা, সুবহানাল্লাহু ওয়া তাআলা এরকমটা বলে। তো আল্লাহ সুবহানাল্লাহ তাআলা melindungi awak dari semua masalah। সেমোগা মানে হচ্ছে যেন, অথবা দোয়া করার ক্ষেত্রে সেমোগা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেন আল্লাহ পাক melindungi awak রক্ষা করেন আপনাকে, dari semua masalah সমস্ত বা সব সমস্যা থেকে। কতটা ওজনওয়ালা একটা বাক্য এটা। আরেক ভাই লিখেছিলেন, ভাই নাসি কান্ডাল মানে কি? কান্ডাল আসলে কান্ডাল হবে না, এটা হবে কান্ডার, নাসি কান্ডার। এই যে আপনারা ছবিতে দেখতে পারতেছেন, মূলত সিম্পল ভাতের সাথে নানান ধরনের ঝোল, নানান ধরনের মাছ, তারপরে মাংস, ডিম, এক কথায় জগা খিচুড়ি মার্কা একটা ভাত আছে মালয়েশিয়াতে, এটাকে বলা হয় নাসি কান্ডার। আবার কুয়াহ বাঞ্জির বলে, দেখেন কত পরিমাণে ঝোল দিয়ে দিছে। বাঞ্জির মানে তো বন্যা, মানে ঝোল দিয়ে বন্যা দিয়ে দেয়। নাসি কান্ডারটা এভাবেই ওরা খায়।
তো ডিম থাকে, মাছ থাকে, মাংস থাকে, তারপরে সোতং থাকে, মেলা কিছু থাকে, সবজি থাকে, এক কথায় জগা খিচুড়ি মার্কা এই ভাতটাকে ওরা বলে নাসি কান্ডার। ওকে, দেখুন বার্সি, এই বার্সি মানে হচ্ছে পরিষ্কার। কেমন পরিষ্কার? ময়লাবিহীন, যেই জায়গাটা কোনো ময়লা নাই, ঘর দুয়ার সুন্দর করে কুড়াইয়া ঝাড়ু দেওয়া পরিষ্কার করে রাখা, এটাকে বলা হয় বার্সি। আর একটা আছে, সেটা হচ্ছে তেরাং। এই তেরাং মানেও পরিষ্কার, তবে এই পরিষ্কারের ভিন্নতা রয়েছে। এটা কিরকম? উজ্জ্বল, স্পষ্ট, আলোকিত। যে আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে চাই। আবার পরিষ্কার দেখা যাইতেছে। পরিষ্কার দেখা যাইতেছে মানে কি? ওখানে কোনো ময়লা নাই, না, স্পষ্ট দেখা যাইতেছে। সেটা বলতে গেলে তেরাং কথাটি ব্যবহার করা হয়। যেমন ভাই আপনি যা বলার স্পষ্টভাবে বলেন বা পরিষ্কারভাবে বলেন, সেই ক্ষেত্রে হবে হচ্ছে চাকাপ তেরাং তেরাং। চাকাপ তেরাং মানে হলো পরিষ্কার বলা। আর যদি বলা হয় চাকাপ তেরাং তেরাং, সেই ক্ষেত্রে হয়ে যায় মানে আরও বেশি পরিষ্কারের থেকে বেশি পরিষ্কার, মানে স্পষ্টর থেকে বেশি স্পষ্ট। হয় যা বলবা সুস্পষ্ট করে বলো, চাকাপ তেরাং তেরাং, এরকমটা বলে। আশা করি তাহলে এই বার্সি এবং তেরাংয়ের ভিতরে আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন। আরেক ভাই ডাইরেক্ট কমেন্টটাই এখানে আমার দিতে হলো, রান্না করার গ্যাস শেষ হয়ে গেলে দোকানে গিয়ে তুকার বলবো নাকি গান্তি বলবো? এই দুইটা শব্দ দিয়ে বাক্য দিবেন ইনশাল্লাহ। অবশ্যই ভাইয়া। দেখুন, তুকার এবং গান্তি দুইটাই একই মায়ের পেটের খালাতো ভাইয়ের মতো বোঝা গেলেও এদের ভিতরে বেশ ভিন্নতা রয়েছে। যেমন তুকার মানে হচ্ছে পাল্টানো বা বদলানো, আর গান্তি মানে হচ্ছে বদলে বদলে অথবা ক্ষতিপূরণ। যেমন এইটা পাল্টায়া ওইটা দেন, এটা বদলাইয়া ওইটা দেন, প্রায় সেম 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 বাদ দি ফেলেন। ওকে, তো কীরকম? দেখুন, আমি চাই পাল্টাতে জামা, অর্থাৎ আমি জামা পাল্টাতে চাই, সায়া মাহু, আমি চাই তুকার বাজু পাল্টাতে জামা। যদি আপনি বলতেন সায়া মাহু গান্তি বাজু, তাহলে হয়ে যেত কি আপনার জামাকেও টেনে ছিঁড়ে দিছে, ওইটার ক্ষতিপূরণ আপনি চাইতেছেন, আমার এই জামা বদলায় আপনি নতুন জামা দিতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে গান্তি কথাটি আসতো। তো আপনি যদি বলতেন সায়া মাহু গান্তি বাজু ইনি, আমি এই জামাটা বদলাইয়ে দিতে চাই, মানে আপনি কারোরটা হয় টেনে ছিঁড়ে দিছেন অথবা আপনারটা কেউ টেনে ছিঁড়ে দিছে, ওইটা আপনি বলতেছেন আমার এটার ক্ষতিপূরণ দিয়ে বদলায় দাও। কিন্তু শুধুমাত্র যদি তুকার বলেন, আপনার নিজের জামাই আপনি নিজে পাল্টায় পড়বেন। ক্লিয়ার? না বুঝলে ভাই আমার এসে মারেন, আমি পিঠে সালা বান্ধি, কিছু করার নেই। এখন যদি দোকানে যান, সেই ক্ষেত্রে তো আপনি গান্তি বলতে পারবেন না, কারণ সে তো আপনার ওই গ্যাসের ড্রামটা তো নষ্ট করে দেয় নাই। আপনি কি করবেন? আপনার পুরাতনটা নিয়ে গিয়ে নতুন একটা পাল্টাবেন। সেই জন্য বলতে হবে সায়া মাহু, আমি চাই তুকার পাল্টাতে টং গ্যাস, মানে টং গ্যাসের, অর্থাৎ গ্যাসের টং বা গ্যাসের ড্রাম। সায়া মাহু তুকার টং গ্যাস বারু, আমি নতুন গ্যাসের টং পাল্টাতে চাই, এভাবে বলতে পারেন। আমি ক্ষতিপূরণ দিব। দেখা গেল আপনি কোনো জায়গায় গেছেন, সাপোজ আল্লাহ যেন এরকম না করে, কোনো ক্যান্টিনে বসে খাচ্ছেন, আপনি একটা প্লেট অথবা কাপ ভেঙে ফেলছেন। এখন দোকানের মালিক তো রাগ, তো আপনি রাগ করার আগে বলবেন আবাং সাবার সাবার সাবার, বা কাকা সাবার সাবার, ম্যাডাম আপনি, আপা আপনি ধৈর্য ধরেন, সায়া আকান গান্তি রুগী, আমি ক্ষতিপূরণ দিব। সায়া আকান গান্তি, আমি ক্ষতিপূরণ দিব। রুগী মানে কিন্তু আপনার লস, মানে লসের ক্ষতিপূরণ দিব। সায়া আকান গান্তি রুগী, আমি লসের ক্ষতিপূরণ দেব। এটা বললে কিন্তু সে আপনার পরে রাগ করতে পারবে না। আজকে সে কাজ করবে আমার বদলে, এই তো বদলে। হারি ইনি আজকে ডিয়া কর্জা, সে কাজ করে, কিন্তু হারি ইনি ডিয়া আকান কর্জা, আজকে সে কাজ করিবে গান্তি সায়া বদলে আমার। তুকার সায়া বলা যাবে না, গান্তি সায়া বলতে হবে। হারি ইনি সায়া আকান কর্জা, হারি ইনি ডিয়া আকান কর্জা গান্তি সায়া, আজকে সে আমার বদলে কাজ করবে। এখানে আপনি ইচ্ছা করলে হারি ইনি সায়া আকান কর্জা গান্তি ডিয়া এভাবে বলতে পারেন, আজকে আমি তার বদলে কাজ করবো। এটা আপনার উপর, আপনি ব্রেন খাটায় করবেন। আমি নামাজ পড়তে যাচ্ছি, এক ভাই হয়তো বা ওখানে কোরআন শরীফ শেখান মালয়েশিয়াতে। এখন সে কিছু প্রশ্ন করেছে, আমি সবার উদ্দেশ্যে খুব সুন্দর করে দিচ্ছি। আমি নামাজ পড়তে যাচ্ছি, সায়া তেঙ্গাহ পরগি সলাত, সায়া পরগি সলাত, আমি নামাজে যাই। সায়া তেঙ্গাহ অথবা সায়া সেডাং পরগি সলাত, আমি নামাজে এখন যাইতেছি, চলমান। আমি শিক্ষকতা করি, এই কথাটা মালয়েশিয়ানরা বলে আমি হই একজন শিক্ষক। সায়া আমি আডালা হইলাম গিয়ে, সে অরাং একজন, চেগু মানে হলো শিক্ষক বা টিচার। সায়া আডালা সে অরাং চেগু, আমি হইলাম একজন শিক্ষক। এখন আপনি যদি একজন ফ্যাক্টরির ওয়ার্কার হন, সায়া আডালা সে অরাং
আমি হইলাম একজন পেকেরজা কর্মী অথবা ওয়ার্কার, কিলাং মানে হলো ফ্যাক্টরি। তো সায়া আডালা সে অরাং পেকেরজা কিলাং, আমি হলাম একজন ফ্যাক্টরি কর্মী। অথবা সায়া আডালা সে অরাং পেকেরজা লাডাং বুয়া সাউইট, আমি হলাম একজন পাম বাগানের কর্মী বা পাম বাগানের ওয়ার্কার। এভাবে আপনি আপনার মতো আপনি এই চেগুর জায়গায় আপনার প্রফেশনটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমি কাজ করি শিক্ষক হিসেবে, দেখুন একই কথা সুন্দর করে এভাবে বলা যায়। সায়া করজা আমি কাজ করি সেবাগাই মানে হচ্ছে হিসাবে, হ্যাঁ। চেগু মানে হলো শিক্ষক, সায়া করজা সেবাগাই চেগু, আমি কাজ করি শিক্ষক হিসাবে। সেবাগাই আওয়া পুña আডে আপনার ছোট ভাই হিসেবে, এরকমটাও কিন্তু বলা যায়। মানে এই সেবাগাই কথাটা ওই অ্যাঙ্গেলেই ব্যবহার করা হয়ে থাকে। আমি কোরআন পড়া শেখাই, মানে আমি কোরআন পাঠ করা শেখাই। সায়া আমি mengajar শেখাই, বাচা পড়া, কোরআন মানে হলো কোরআন। তো সায়া mengajar বাচা আল কোরআন, আমি আল কোরআন পাঠ করা শেখাই বা পড়া শেখাই, যেটাই বলেন না কেন। আমার মন খারাপ হলে লোকের যায় আসে না, আমার মন খারাপ হলে কারো যায় আসে না বা লোকের যায় আসে না। তো মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে এটা এরকম হবে, লোকের যায় আসে না যদি আমি দুঃখিত হই। দুঃখিত হওয়া মন খারাপ হওয়া একই কথা, বা যদি আমার মন খারাপ হয়। অরাং লোকজনের তা কিসা যায় আসে না, তা কিসা মানে আমার কিছু যায় আসে না এরকমটা বলতে। সায়া তা কিসা আমার যায় আসে না, সায়া তা পেন্ডুলি আমার যায় আসে না। এই কিসা এবং পেন্ডুলি দুটাই বলতে পারেন কেসা। তো এখানে একটু খেয়াল করে দেখুন, অরাং তা কেসা, তো একই জিনিস। এই অরাং তা কেসা অথবা অরাং তা পেন্ডুলি লোকের যায় আসে না, কালাও যদি সায়া আমি সেড্ডি মানে হচ্ছে মন খারাপ অথবা দুঃখিত হওয়া। অরাং তা কিসা অথবা অরাং তা পেন্ডুলি কালাও সায়া সেড্ডি, লোকের যায় আসে না যদি কিনা আমার মন খারাপ হয়। তবে এই লোকের বদলে আওয়া দিতে পারেন, আওয়া তা কিসা কালাও সায়া সেড্ডি, আপনার যা কিছু যায় আসে না যদি আমার মন খারাপ হয়। অথবা সায়া তা কিসা কালা আওয়া সেড্ডি, আমার যায় আসে না যদি আপনি দুঃখিত হন বা যদি আপনি মনে কষ্ট নিয়ে থাকেন। এটা যেমনভাবে ঘোরাবেন তেমনভাবেই হবে, না পারলে জিজ্ঞাসা করবেন। এই দুনিয়াতে মানুষ কষ্ট দিবে এটাই স্বাভাবিক। আহারে ডালাম দুনিয়া ইনি, এই দুনিয়ার মধ্যে অরাং আকান সাকিতকান হাতি, লোকজনে যে কষ্ট দিবে, ইনি আডালা এটা হইল গিয়া পরকারা বিয়াসা, মানে এটাই হলো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, পরকারা হচ্ছে কোনো একটা সিস্টেম, মানে এটাই হলো স্বাভাবিক সিস্টেম। তো ডালাম দুনিয়া ইনি, এই দুনিয়ার মধ্যে অরাং আকান সাকিতকান হাতি, মানুষজন কষ্ট দিবে, ইনি আডালা পরকারা বিয়াসা, এটা হলো একটা স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, আমি আগামী মাসের পানির বিল অগ্রিম দিয়ে দিলাম। এই অগ্রিম কথাটিকে বলা হয় বায়ার terlebih dahulu। এটা একটু বড় বাক্য হয়ে যায়, তবে আপনারা লিখে নেবেন। সায়া বায়ার বিল আয়ের বুলান দেপান, সায়া বায়ার আমি পরিশোধ করলাম, সায়া বায়ার আমি পরিশোধ করি বিল আয়ের বুলান দেপান সামনের মাসের বিল, terlebih dahulu মানে আমি আগে ভাগেই আগের মাসের বিল পরিশোধ করে দিলাম। কোনো কিছু মেনে চলা অথবা ফলো করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইকুট অথবা পাতুহি। পাতুহি, আমি আপনার প্রত্যেক নির্দেশনা মেনে চলবো, এটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে হবে আমি মেনে চলবো প্রত্যেক নির্দেশনা আপনার। সায়া আকান ইকুট আমি ফলো করিব, অথবা সায়া আকান পাতুহি, পাতুহি সায়া আকান পাতুহি আমি কি করব মেনে চলবো। সেতিয়া প্রত্যেক আরাহান নির্দেশনা, আওয়া মানে আপনি ধরে নিতে হবে আপনার। তো সায়া আকান ইকট অথবা সায়া আকান পাতুহি আমি মেনে চলিব সেতিয়াপ আরাহান আওয়া আপনার প্রত্যেকটা নির্দেশনা, অথবা সেতিয়াপ আরাহান বস, বসের প্রত্যেকটা নির্দেশনা। বস পুña সেতিয়াপ আরাহান বসের প্রত্যেকটা নির্দেশনা, যেভাবে বলেন হবে, কোনো সমস্যা নাই। কোনো কিছুতে দাগ লাগা বা দাগ পড়া, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় bernoda। bernoda, bernoda মানে কোনো কিছুতে দাগ লেগে যাওয়া। যেমন জামার ভিতরে কেউ আপনাকে দাগ দিয়ে দিল, দাগ লেগে গেল, মাটি পড়লো, হ্যাঁ কফি লেগে গেল, এটাকে বলা হয় কোনো কিছুতে দাগ লাগা bernoda। যেমন দাগ লাগা জামা মানে দাগি জামা, এক কথায় baju bernoda। kenapa awak pakai baju bernoda, কেন আপনি দাগ লাগা জামা পরেছেন,
কেনাপা আওয়া পাকায়, কেন আপনি পরিধান করেছেন, বাজু জামা বর্ণোডা মানে হচ্ছে দাগ লাগা। তো কেনাপা আওয়া পাকায় বাজু বর্ণোডা, কেন আপনি দাগ লাগা জামা পরেছেন, আওয়া তা আডা বাজু লাইন ক, আপনার কি অন্য জামা নাই, এভাবে কিন্তু অনেকে অনেক সময় বলে থাকে। কাগজে দাগ লেগে গেছে, ধরেন এটা একটা কাগজ, এখানে একটা কালি লেগে এমনি দাগ দিলাম, এটা আলাদা, এটা গাড়িস বাড়িস অনেক কিছু বলে অনেকে, হ্যাঁ। তবে এরকম দাগ লেগে গেছে, মনে করেন কলমের কালি পরে দাগ লেগেছে, তো ক্রেতা সুডা বর্ণোডা মানে হচ্ছে কাগজটা দাগি হয়ে গেছে বা দাগ লেগে গেছে। অথবা জামা জামা বাজু সুডা বর্ণোডা, জামাটায় দাগ লেগে গেছে, এভাবে কিন্তু বলতে পারেন। এখানে আপনি যে কোনো একটা বস্তু বসায় দিলেই হবে। মরিচা বা জং ধরা এটাকে বলা হয় बर কারাত। শুধুমাত্র মরিচাকে বলা হয় কারাত, কিন্তু জং ধরা অথবা মরিচা পড়া এটাকে বলা হয় बर কারাত। ইনি সুডা बर কারাত, এটা জং ধরে গেছে। ফাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেচাহ। ফাটা, ফাটাকে কি বলা হয়, পেচ্চা। যেমন গ্লাসটা ফেটে চটে গেছে, এখনো চুরমার হয়ে যায় না, কিন্তু একটা দাগ পড়ে গেছে ফেটে, ওটা হবে পেচ্চা। ভাঙা, গ্লাসটা ভেঙে ঠাস করে ভেঙে গেছে, খণ্ড খণ্ড হয়ে গেছে, সেক্ষেত্রে হবে পাতা। কিন্তু চুরমার হয়ে যাওয়া, আপনি আমার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছেন, মানে গুড়ি গুড়ি বানায় ফেলছেন, সেই ক্ষেত্রে হবে হানচুর। চানাচুর মনে করেন না আবার, হানচুর। ছেঁড়া, এই ছেঁড়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কয়া। যেমন ধরুন এই কাগজটা যদি ছেড়েন, এই যে কয়া। জামা কাপড় ধরেন ফেরে গেছে, ছিঁড়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু কয়া বলতে পারেন, কাগজ অথবা জামা কাপড়ের ক্ষেত্রে। কিন্তু সুতা অথবা চুল বা দড়ি এমন জাতীয় জিনিস যদি টুস করে ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রে বলতে হয় পুতুস। পুতুস। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বলা হয় পুতুস চিন্তা, মানে প্রেমের সম্পর্ক ছিঁড়ে গেছে। পুতুস হুবুঙ্গান, সম্পর্ক ছিঁড়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই ক্ষেত্রেও কিন্তু পুতুস কথাটি বলা যেতে পারে। আবার এই পুতুস কথাটি অনেক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যেমন লাইন সুডা পুতুস, রাংকায়ান সুডা পুতুস, মানে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেছে। এক কথায় এই পুতুস কথাটি বলতে বিচ্ছিন্নর ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র ছেঁড়ার ক্ষেত্রে নয়। এটা কি আমি উঠাবো, এটা কি আমি উঠাবো। ধরেন আপনার বস আপনাকে অনেক কাজ করতে দিছে, এখন পাশে কিছু মালামাল রয়েছে যেগুলো গাড়িতে উঠাইতে হবে, ঠিক আছে, বা ওইটা তুলতে হবে। তো আপনি কি করে জিজ্ঞাসা করবেন, এটাকে আমি উঠাবো। এটা মালয়েশিয়ানা সাধারণত বলে ইনি সায়াকেনা আংকাত কে, এটা কি আমার উঠাতে হবে। ইনি এটা সায়াকেনা আমার হবে, আংকাত উঠাতে, কে মানে হলো নাকি, এটা কি আমার উঠাইতে হবে, ইনি সায়াকেনা আংকাত কে। তবে কেমন যেন এটা প্রশ্ন করাটা কেমন একটু মানে ফর্মাল হলো না, ভিতরে রস থাকলো না, কেমন একটু কর্কশ হয়ে গেল। তো আপনি এভাবে বলতে পারেন, এটা কি আমি উঠাতে পারি, অথবা এটা আমি উঠাতে পারি কি। বলে সায়া আংকাতিনি, বলে সায়া পারি আমি আংকাত উঠাতে, ইনি মানে হলো এটা। তবে এইভাবে যদি আপনি একটু সাজায় দেন, বলে সায়া আংকাত ইনি, এটাকে আমি উঠাতে পারি। আবার লাস্টে আপনি ক দিতে পারেন অথবা কা দিতে পারেন, বলে সায়া আংকাত ইনি কা, এটাকে আমি উঠাইতে পারি। উঠানো বলতে কি এরকম শুধু উঠানো। কিন্তু আর একটা উঠানো আছে, নিচের থেকে উঠিয়ে কোনো কিছুর উপরে রাখা, সেই ক্ষেত্রে হবে নাই কান। নাই কান, নাই কান মানে কি উঠানো। বলে সায়া নাই কানিনি, আমি কি এটা উঠাইতে পারি, এভাবেও বলতে পারেন। আংকাট মানে ওঠানো বা তোলা, আর নাই কান মানে হচ্ছে কোনো একটা কিছু নিয়ে কোনো একটা কিছুর উপরে রেখে দেওয়া, সেক্ষেত্রে হবে নাই কান। শেষের পৃষ্ঠা, আমি বাড়িতে টাকা পাঠাবো, এটা হবে মালয়েশিয়ান ভাষায় ঠিক এভাবে বলতে হয়, আমি চাই পাঠাতে টাকা বাড়িতে। তবে ওরা বাড়িতে কথাটি না বলে বলে গ্রামে। তো সায়া মাহু আমি চাই হান্তার পাঠাতে, অথবা ক্রিম। ওনার প্রশ্নটা ছিল হান্তার আর ক্রিমের ভিতর পার্থক্য কি। হান্তার এবং ক্রিম দুইটা মানেই হচ্ছে সেন্ড করা বা পাঠানো। তো সায়া মাহু হান্তার আমি চাই পাঠাতে, অথবা সায়া মাহু কিরিম আমি চাই পাঠাতে। ডুয়েট টাকা, ডেকাট কাম্পুং মানে হচ্ছে গ্রামের কাছে। গ্রামের কাছে কারা থাকে, গ্রামে পরিবার থাকে, পরিবারের কাছে। ডেকাট কেলুয়ার্গা বলতে পারেন, ডেকাট কাম্পুং বলতে পারেন, ডেকাট বাংলাদেশ বলতে পারেন। তো সায়া মাহু হান্তার অথবা সায়া মাহু কিরিম আমি চাই পাঠাতে। ডুয়েট টাকা, ডেকাট কাম্পুং, ডেকাট বাংলাদেশ, ডেকাট কেলুয়ার্গা, আপনি যেটা বলেন সেটাই হবে, কোনো সমস্যা নাই। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনার সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফেজ।